আপনার পুকুরে কি হঠাৎ মাছ মরছে? ভিডিওটা স্কিপ করবেন না। পরের ২৪ ঘন্টা আপনার মাছ বাঁচবে কিনা এটা এই ভিডিওর উপরে নির্ভর করছে। আপনার পুকুরে কি হঠাৎ করে মাছ মরতে শুরু করেছে? গতকাল পর্যন্ত সব ঠিক ছিল, আজ সকালে উঠে দেখলেন পুকুরের পাড়ে ভাসছে মাছ। আপনি ভাবছেন খাবারের সমস্যা, রোগ, নাকি পানি বিষাক্ত? সত্যি কথা হলো ৯০% চাষি আসল কারণটা ধরতেই পারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো সেই গোপন কারণগুলো, যেগুলো জানলে আপনি ২৪ ঘন্টার মধ্যেই মাছ বাঁচাতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পার্ট 1, হঠাৎ মাছ মরার আসল 5টা গোপন কারণ। ১, অক্সিজেন নয়, আসল সমস্যা হলো রাতের গ্যাস। অনেকে ভাবে মাছ মরছে মানে অক্সিজেন কম, কিন্তু আসল সত্য হলো রাতে পুকুরে বিষাক্ত গ্যাস জমে যায়। এই গ্যাসগুলো কি? অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড। এগুলো তৈরি হয় বেশি খাবার দিলে, পুকুরের তলায় ময়লা জমলে, পানি না নড়লে। এই গ্যাস ভোর 4টে থেকে 6টার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হয়, আর তখনই মাছ মারা যায়। 2, পিএইচ শক, যেটা 95% মানুষ চেকই করে না। আপনার পানির পিএইচ যদি হঠাৎ 6 থেকে 8 হয় বা 8 থেকে 6 হয়, তাহলে মাছ শকে মারা যায়। সমস্যা হলো চাষিরা কখনোই পিএইচ হঠাৎ পরিবর্তনের বিষয়টা বোঝে না, বিশেষ করে বৃষ্টির পর, নতুন পানি দিলে, ওষুধ দেওয়ার পর। 3, ভালো মনে করা ওষুধই মাছ মারে, এটা সবচেয়ে গোপন সত্য। অনেক চাষি অন্যের কথা শুনে, দোকানদারের কথা শুনে একসাথে 2-3টে ওষুধ দেয়। ফলে কি হয়? পানির ব্যাকটেরিয়া মারা যায়, পানির ভারসাম্য নষ্ট হয়, মাছ ওষুধে বিষক্রিয়ায় মারা যায়। 4, খাবার বন্ধ ইকুয়ালস টু সমস্যা নয়, সতর্ক সংকেত। মাছ যদি খাবার খাওয়া বন্ধ করে, পাড়ে এসে থাকে, পানির ওপরে মুখ তোলে, তখন খাবার দেওয়া চালু রাখা মানে নিজ হাতে মাছ মারা। এই জায়গাটায় ৯৯% মানুষ ভুল করে। 5, পুকুরে নীরব বিষ জমে থাকা। অনেকে জানেই না পুকুরের তলায় যদি কালো কাদা আর দুর্গন্ধ থাকে, তাহলে সেখানে মাছ বাঁচে না। এটাকে বলে ডেড জোন। পার্ট 2, 24 ঘন্টার মধ্যে জরুরি করণীয়। এখন আমি বলছি লাইভ রেস্কিউ প্ল্যান। স্টেপ 1, এখনই খাবার বন্ধ করুন, সবচেয়ে জরুরি। আজ খাবার দিলে মাছ মরবে, 24 ঘন্টা খাবার বন্ধ রাখুন। স্টেপ 2, পানি নড়াচড়া করুন, এয়ারেটার না থাকেও। যদি এয়ারেটার না থাকে, তাহলে বাঁশ দিয়ে পানি নাড়ুন, মোটর দিয়ে পানি ছিটান, রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত। এতে গ্যাস বের হবে। স্টেপ 3, লবণ, সস্তা কিন্তু ভয়ঙ্কর কার্যকর। ডোজ প্রতি শতকে 1 থেকে 1.5 কেজি লবণ। লবণ ব্যাকটেরিয়া কমায়, মাছের স্ট্রেস কমায়, গ্যাস নিউট্রাল করে। ভুল করবেন না, লবণ একসাথে না দিয়ে 2 ভাগে দিন। স্টেপ 4, চুন নয়, সঠিক সময় জানুন। অনেকে ভুল সময় চুন দেয়। কখন চুন দেবেন না? যখন মাছ মরছে, যখন পিএইচ জানেন না। কখন দেবেন? 24 ঘন্টা পরে, সকালে, হালকা মাত্রায়। স্টেপ 5, অপ্রয়োজনীয় ওষুধ বন্ধ। আজ কোনো অ্যান্টিবায়োটিক নয়, কোনো শক্ত কেমিক্যাল নয়। আগে পানি বাঁচান, তারপর মাছ বাঁচবে। পার্ট 3, ভবিষ্যতে মাছ মরবে না এই গোপন কৌশল। সিক্রেট 1, রাতের নিয়ম। রাত 10টায় একবার পানি নড়াবেন, ভোরে একবার। এই কাজটা করলেই মাছ মরার 70% রিস্ক কমে যায়। সিক্রেট 2, খাবার কম ইকুয়ালস টু লাভ বেশি। মাছ না খেলে জোর করবেন না, পানি ঠিক করুন, মাছ নিজেই আবার খাবে। সিক্রেট 3, মাসে একবার পুকুর ডিটক্স, লবণ, প্রোবায়োটিক, হালকা চুন। এতে নীরব বিষ জমে না। এন্ডিং, আজ আমি আপনাকে যা বললাম, এই তথ্য সব জায়গায় পাওয়া যায় না। আপনি যদি এই নিয়মগুলো মানেন, আপনার মাছ আর হঠাৎ মরবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আমার পুকুরে কোন মাছ। আমি আপনার মাছ অনুযায়ী পরের ভিডিও বানাবো।